অনেককাল আগের কথা। এক দেশে ছিল এক অঢেল বিত্তবৈভবের মালিক, অত্যন্ত দয়ালু এক বাদশা। তার প্রাসাদের দেয়াল ছিল মণিমুক্তায় খচিত, বিছানা ছিল নরম রেশমের, আর দস্তরখানে সাজানো থাকত দেশ বিদেশের সেরা সব রাজকীয় খাবার। কিন্তু এত কিছুর পরেও বাদশার দুচোখে ঘুম ছিল না। এক অজানা হাহাকার আর গভীর অশান্তি তার বুকের ভেতর সারাক্ষণ বিধে থাকত। মনে হতো বিশাল এই রাজত্ব যেন তাকে দম বন্ধ করে মারছে। একদিন অস্থিরতা সইতে না পেরে বাদশাহ সাধারণ প্রজাদের বেশ ধরে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য, যদি একটু মানসিক প্রশান্তি মিলে। হাঁটতে হাঁটতে তিনি রাজ্যের শেষ প্রান্তে এক নিভৃত পল্লীতে এসে পৌঁছালেন। সেখানে একটি জীর্ণ কুটিরের সামনে এক বৃদ্ধ দরবেশকে বসে থাকতে দেখলেন। লোকটির গায়ে শত তালি দেওয়া এক জীর্ণ আলখাল্লা, কিন্তু তার চেহারায় এমন এক স্বর্গীয় নূর আর প্রশান্তি খেলছিল যে বাদশার মনে হল এই মানুষটিই সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দরবেশ নিবিষ্ট মনে জিকির করছিলেন, আর তার ঠোঁটের কোণে লেগেছিল এক চিলতে অমলিন হাসি। বাদশাহ বিস্ময় চেপে রাখতে না পেরে এগিয়ে গেলেন। বিনীত স্বরে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি এক অস্থির পথিক। আপনার এই দিনহীন দশা, না আছে সম্পদ, না আছে আরামের বিছানা, তবুও আপনার চেহারায় এত তৃপ্তি কেন? আর আমি রাজ্যের সব সুখের মাঝে থেকেও কেন অশান্তির আগুনে পুড়ছি? দরবেশ মুচকি হাসলেন। তার চোখের মায়াবী চাউনিতে বাদশা যেন নিজের ক্ষুদ্রতা অনুভব করলেন। দরবেশ বললেন, জাহাপনা, আপনার অশান্তির মূল হল আপনি যা নেই তার পেছনে পাগলের মতো ছুটছেন, আর যা আছে তা হারানোর ভয়ে প্রতি মুহূর্তে মরছেন। আপনার কাছে যা আছে তার প্রকৃত মূল্য আপনি জানেন না। বাদশাহ অবাক হয়ে জানতে চাইলেন, কিভাবে? দরবেশ তখন বাদশাকে এক কাল্পনিক সফরে নিয়ে গেলেন। তিনি বললেন, মনে করুন জাহাপনা, আপনি এক বিশাল তপ্ত মরুভূমিতে পথ হারিয়েছেন। চারদিকে শুধু তপ্ত বালু আর আগুনের মতো রোদ। পিপাসায় আপনার বুক ফেটে যাচ্ছে, কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা পানির জন্য আপনার প্রাণ ওষ্ঠগত। এমন সময় আপনার সামনে এক গ্লাস সুশীতল পানি আনা হলো, কিন্তু শর্ত দেওয়া হলো এই এক গ্লাস পানির বিনিময়ে আপনার অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে। আপনি কি রাজি হবেন? বাদশাহ এক মুহূর্ত চিন্তা না করে বললেন, অবশ্যই। জীবনের চেয়ে রাজত্ব বড় নয়। এক গ্লাস পানির অভাবে যদি মরেই যাই, তবে এই রাজত্ব দিয়ে আমি কি করব? দরবেশ থামলেন না। তিনি আরও গভীর স্বরে বললেন, এবার ভাবুন, সেই পানিটুকু পান করার পর আপনার শরীর থেকে তা নির্গত হওয়া বা প্রস্রাব হওয়া বন্ধ হয়ে গেল। আপনি যন্ত্রণায় মাটির সাথে মিশে যাচ্ছেন, পেটের ব্যথায় চিৎকার করছেন। কোনো চিকিৎসকই আপনাকে সারাতে পারছে না। তখন একজন এসে বলল, সে আপনাকে সুস্থ করে দেবে, কিন্তু বিনিময়ে আপনার বাকি অর্ধেক রাজত্বও দিয়ে দিতে হবে। তখন আপনি কি করবেন? বাদশার কপালে ঘাম জমে উঠল। তিনি শিউরে উঠে বললেন, আমি নিঃসংকোচে আমার পুরো রাজত্ব দিয়ে দেব, শুধু এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে। দরবেশ তখন উচ্চস্বরে হেসে উঠলেন। তার হাসি যেন আকাশের নির্জনতায় প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বললেন, তবে আক্ষেপ আপনার জন্য, হে বাদশাহ। আপনার এই বিশাল সাম্রাজ্যের মূল্য আসলে এক গ্লাস পানি আর এক ফোঁটা প্রস্রাবের সমান, যা আপনার শরীরের ভেতর অনায়াসেই যাওয়া আসা করছে। আপনি আল্লাহর দেওয়া সেই নিয়ামত অর্থাৎ সুস্থতা নিয়ে একটুও ভাবেন না, বরং যে সাম্রাজ্যের মূল্য এক গ্লাস পানিরও সমান নয়, তা নিয়ে দুশ্চিন্তায় নিজের রক্তপানি করছেন। বাদশার চোখের সামনে থেকে যেন অন্ধকারের পর্দা সরে গেল। তিনি বুঝতে পারলেন, আমরা প্রতিদিন বিনা কষ্টে যে নিঃশ্বাস নিচ্ছি, যে পানি পান করছি, আর যে সুস্থ দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার প্রতিটি মুহূর্ত কোটি টাকার রাজত্বের চেয়েও দামি। তিনি দরবেশের পায়ে লুটিয়ে পড়লেন এবং বুঝতে পারলেন, প্রকৃত সুখ সম্পদে নয়, প্রকৃত সুখ লুকানো আছে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায়। আমাদের চারপাশের এই যান্ত্রিক জীবনে আমরা অনেক সময় যা পাইনি তা নিয়ে আফসোস করি, কিন্তু যা আছে তার জন্য একবারও আলহামদুলিল্লাহ বলি না। আপনার সুস্থ চোখ, সচল হাত পা আর বুক ভরে নেওয়া নিঃশ্বাসটি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আজকের এই গল্পটি আপনার হৃদয়ে যদি বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে অন্তত একবার আলহামদুলিল্লাহ লিখে জানান, আর আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করুন, যাতে তারাও জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে।
পরবর্তী এই ধরনের হৃদয়স্পর্শী কাহিনী পেতে আমাকে ফলো করে সাথে থাকুন।